পৃথিবীর আলো দেখার কথা ছিল যার, পাওয়ার কথা ছিল মায়ের হাতের উষ্ণ পরশ, সে আজ নিথর। রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় খাদ্য গুদামের পাশের এক নোংরা ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল এক নবজাতকের মরদেহ। কাপড়ে মোড়ানো ছোট শরীরটা পড়েছিল ভাগাড়ে। এই দৃশ্য দেখার পর পুরো এলাকায় নেমে এসেছে শোক আর ক্ষোভের ছায়া। সকাল ৯টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন চারপাশের মানুষের চোখে পানি। যারা এই দৃশ্য দেখেছেন তাদের কণ্ঠে তখন শুধু হাহাকার। আমরা দেখলাম একটা শিশু বাচ্চা মারিয়ে ফেলা দিছে, তার ধৈর্য ফলে করে তারাই মারিয়ে ফেলেন। তার ধৈর্য সবার সামনে এনে স্যান্ডেলের মালা গলায় দিয়ে একের জীবনের মতন মার আর নষ্ট করে দেয়। মতো তার কোনো ঘরে যায় কোনো পুরুষের সন্তানের মা না আর হয়। ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। অসংখ্য দম্পতি একটি সন্তানের মুখ দেখার জন্য বছরের পর বছর প্রার্থনায় কাটান, অথচ কেউ এত নির্মমভাবে নিজের সন্তানকে ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে গেল। এমন নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানুষের মানবিকতা কি তবে আজ এত নিচে নেমে গেছে? জীবনে যাতে মা হইতে না পারে, আর ওদিনও এই বাচ্চা এভাবে যেন আর কোনোদিন না ফেলায়। মোটামুটি গলাখানে গায়ে তাজা কুকুরটা খাওয়ানো উচিত, এটা ময়লার ভিতরে ফেলা দিয়েছে। একটি নবজাতকের এমন করুণ পরিণতি শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। এই নিষ্ঠুরতার পেছনে কারা জড়িত তা বের করতে মাঠে নেমেছে পুলিশ। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তিনি জানান, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পুরো এলাকার মানুষের একটাই প্রশ্ন, সেই অমানুষগুলোকে। অপরাধী দ্রুত চিহ্নিত হবে এই আশা এলাকাবাসীর। তবে এই নবজাতকের এই নিষ্ঠুর পরিণতি কি কোনোদিন ভুলতে পারবে মানুষ?